আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমার আজকের গল্প একটু ভিন্ন ধরনের, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আমার আজকের গল্পটি একটি অভিশপ্ত দরজা নিয়ে। রাজীব একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সে নতুন একটা শহরে এসেছিল। একটি পুরনো বাড়ি ভাড়া নিল। বাড়িটা বেশ পুরনো হওয়ার কারণে ভাড়া কম ছিল, তাই রাজীব সহজে রাজি হয়ে গেল। বাড়ির মালিক একজন বৃদ্ধ মহিলা। রাজীবকে শর্ত দিলেন, তৃতীয় তলার শেষ দিকের দরজাটা কখনো খোলার চেষ্টা করো না। রাজীব একটু অবাক হলেন, কিন্তু কারণ জিজ্ঞাসা করল না। সে ভাবল, হয়তো ওটা পুরনো একটা স্টোর রুম ছিল, তাই আমাকে নিষেধ করেছে। কিন্তু কয়েকদিন যাবার পর রাজীব লক্ষ্য করল, রাত হলেই সেই দরজার পিছনে ফিসফিসানি একটা আওয়াজ আসে, যেন কেউ আস্তে আস্তে কথা বলছে। এক রাতে রাজীব তো স্পষ্টভাবে শুনতে পেল, আমাকে বের করো, আমাকে এখান থেকে বের করো। অদ্ভুত ঘটনা। রাজীব প্রথমে এসব পাত্তা দিল না, কিন্তু ধীরে ধীরে ঘটতে লাগলো অদ্ভুত কিছু ঘটনা। রান্নাঘরের বাসনপত্র এক রাতে নিজে থেকেই মেঝেতে পড়ে গেল। এক রাতে ঘুমের মধ্যে অনুভব করলো কেউ যেন তার গায়ে ঠান্ডা হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে তার শরীরটাকে। এবার সত্যি রাজীব ভয় পেয়ে গেল। একদিন হঠাৎ করে তৃতীয় তলার দরজার নিচ দিয়ে ছোট্ট একটা কাগজের টুকরা গড়িয়ে এলো রাজীবের কাছে। রাজীব কুড়িয়ে নিল সেই কাগজের টুকরাটা। লেখা ছিল তাতে, ওদের বিশ্বাস করো না, আমাকে এখান থেকে বের করো, নয়তো তুমি বিপদে পড়বে। এতদিন ধরে সে ভয় রাজীবকে আটকে রেখেছিল, এবার কৌতূহল তাকে ছাড়ল না। সে একদিন রাতে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা পরীক্ষা করে দেখল সেটায় কোনো তালাই নেই, কিন্তু দরজার হাতলে হাত রাখলেই তার পুরো শরীরটা ঠান্ডা হয়ে যায়। বুক ধড়ফড় করতে লাগলো। ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকলো রাজীব। ভিতরে ঢুকতেই কেমন যেন একটা পচা গন্ধ নাকে এলো রাজীবের। পুরো ঘর ধুলোময়, যেন বহু বছর ধরে কেউ এই ঘরে ঢুকেনি। হালকা আলোয় দেখতে পেল ঘরের কোণে একটা কাঠের চেয়ারে কে ওখানে একজন বসে আছে। সে কাছে যেতেই দেখল ওটা কোনো সাধারণ মানুষ নয়, একটা শুকনো কালো অভয়, যার চোখ দুটো ফাঁকা। হঠাৎ সে মাথা তুলে রাজীবের দিকে তাকালো। রাজীব চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তৎক্ষণে সে অভয় ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পরের দিন সকালে বাড়ির মালিক পুলিশকে জানালো। রাজীব রাতের বেলায় চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। পরের দিন সকালে তাকে পাওয়া গেল বাড়ির নিচে অচেতন অবস্থায়। জ্ঞান ফেরার পর রাজীব কথা বলতে থাকলো, ও চলে এসেছে, ও আমাকে পাবে, কেউ ওকে আটকে রাখতে পারবে না। কিন্তু রহস্য এখানে শেষ নয়। বাড়িওয়ালা এক আত্মীয়কে বললেন, বহু বছর আগে সেই ঘরে এক যুবক আত্মহত্যা করেছিল। তার দেহ কেউ পায়নি, কিন্তু শোনা যায় তার আত্মা এখনো বন্দী রয়েছে। রাজীবের কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু একদিন নতুন ভাড়াটিয়া এসে উঠে সেই পুরনো বাড়িতে। প্রথমে রাতে সে দরজার নিচ দিয়ে একটা ছোট কাগজের টুকরা পেল। একই কথা লেখা ছিল, ওদের বিশ্বাস করো না, আমাকে বের করো, নয়তো তুমি বিপদে পড়বে।